নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শুনে নেব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প খুঁত ধরা ছেলে। শুরু হচ্ছে আজকের গল্প। বিলাতে 4টি ভাই একদিন এক জায়গায় বসিয়া কথাবার্তা কইতেছিলেন। তাহাদের আলাপের বিষয় কে কি করিবে। সকলেরই মনে ইচ্ছা একটা কিছু হওয়া চাই। সকলের একটা কিছু তো আর একরকম হয় না। তাই 4 ভাই 4 রকম কথা বলিল। একজন বলিল, আমি ইটের কারবার করিব, তাহাতে টাকা হইবে, আর ইট দিয়া আমার একখানা বাড়ি করিব। আর একজন বলিল, দূর হ, তোর নেহাত ছোট নজর, আমি তোর চাইতে বেশি একটা কিছু হব, আমি ইঞ্জিনিয়ার হব। কত লোক আমার কাছে ঘরবাড়ির নকশা করিয়ে নিতে আসিবে, কত লোকের বাড়ি ঘর বাঁধিয়া দিব, আমি একটা 10 জনের একজন হইব। বলিস কি? আমার নামে একটা স্ট্রিট যদি না হয় তখন দেখিস। তৃতীয় ভ্রাতা বিল্ডার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, সব বাজে লোক। তোরা হবি চিনির বলদ। আমি কি করব জানিস? আমি অন্যের কাজ নিয়ে ছুটোছুটি করতে যাইব কেন? সব কাজে আমার নিজের বুদ্ধি খাটিবে। সব নতুন ফ্যাশনে বাড়ি ঘর করিব। আমার সব এমন হইবে যাহা কেহ কখনো দেখে নাই। শেষ ব্যক্তি উঠিয়া বলিল, তোরা যাহাই করিস ভাই, এমন কিছু করিতে পারিবে না যাহার উপর আমার বক্তৃতা না চলিবে। উত্তম হইল দেখ দেখি, তোরা যাহা করিবি আমি তাহার দোষ ধরিব। আমার কাজের আর অভাব কি? 4 ভাইয়ের পরামর্শ ঠিক হইল। একজন ইটের কাজ করিয়া কিছু টাকা করিল, ইট দিয়া তাহার একটি বাড়ি হইল। তাছাড়া এক দুঃখিনী বুড়িকে ওই ইট দিয়া আর একটি ঘর করিয়া দিল। কন্ট্রাক্টর ইত্যাদি মহাশয়ও কথা মতো কাজ করিলেন। মিউনিসিপ্যালিটিকে খোঁচাইয়া নিজের নামে একটি স্ট্রিট পর্যন্ত কেমন করিয়া লইয়াছেন, তিনিও একটা কিছু হইয়াছেন। তৃতীয় বেচারা নতুন ধরনের বাড়ি করিতে গিয়া চাপা পড়িয়া মরিল। খুঁত ধরা মহাশয়ের তো কথাই নাই, তাহার কাজ ফুরাই না। মরিবার সময় পর্যন্ত সে সন্তোষজনক রূপে প্রশংসার সহিত কর্তব্য কাজ করিয়া গেল। একদিন স্বর্গের দরজায় দারোয়ান দেবতা বসিয়া রহিয়াছেন। সে প্রকাণ্ড দরজা, বিশ্বকর্মার হাতের তৈরি। বুঝিতেই তো পারো, স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর যাহা করিয়াছেন সে কেমন সুন্দর। এত সুন্দর যে আর কি বলিব। দরজায় প্রকাণ্ড দুখানা কাঁচ লাগানো। তাহার ভিতর দিয়া দারোয়ান ঠাকুর কে আসিল দেখিতে পান, কিন্তু সম্প্রতি তিনি তাহা করিতেছিলেন না। অনেক কাল হইল স্বর্গে লোক আসে না, তাই আজকালের ব্যস্ততা কিছু কম। দেবতা দরজা খুলিবার হীরার হ্যান্ডেলে হাত ঝুলাইয়া সোনার টুলে বসিয়া ঝিমাইতেছেন। এমন সময় করাত করাত করিয়া দরজায় ঘা মারিবার শব্দ হইল। বাহির হইতে একজন লোক বলিতেছেন, অনুগ্রহ করুন মহাশয়, আমি ভেতরে আসিতে প্রার্থনা করিতে পারি। দরজাগুলি তো মন্দ নয়, কিন্তু স্বর্গের দ্বার বন্ধ থাকিবে কেন? দরজাগুলো আরো বড় হওয়া উচিত। তুই কে রে, পৃথিবীর লোক? ক্যাঁচ ক্যাঁচ করিয়া কথা কইতেছিস। অত মোটা সুরে বলিতেছেন কেন? আমি স্বর্গে যাইতে চাই। বটে, তুই করিয়াছিস কে? আমি খুদ ধরা কাজ করিয়াছি। আমার 3 ভাই যে কাজ করিয়াছে তাহার সমস্ত দোষ আমার নোট বইতে লিখিয়া আনিয়াছি। যে ইট পোড়াইয়াছিল সে আর 2 মণ কয়লা কম খরচ করিলে সুরকিওয়ালা সহজেই খোয়া করিতে পারিত। যার নামে স্ট্রিট হইয়াছে সে এত রোগা যে অত বড় স্ট্রিট তাহার দরকার নাই, সে চাপা পড়িয়া মরিয়াছে। আরে থাম থাম, ওসব কি কাজ? তুই নিজের হাতে কি করিয়াছিস? এই সব নোট লিখিয়াছি। দূর হ বেটা, তুই কি আর কোনো কাজই করিস নাই, কেবল দোষ ধরা কাজই করিয়াছিস?
আর স্মৃতিপুস্তিকায় তাহা লিখিয়াছি। যা যা, এখানে তোর আসিবার হুকুম নাই। আও পচারিব কাঙ্কু জগন্নাথঙ্কু বলিয়া দারোয়ান দেবতা গান ধরিলেন। আমাদের সমালোচক দেখিলেন যে এত পথ খরচ, রেল ভাড়া, গাড়ি ভাড়া করিয়া আসিয়াও কোনো ফল পাইলেন না। বিরক্ত হইয়া মনে করিলেন যে কাগজে লেখা উচিত স্বর্গে ভালো অভ্যর্থনার বন্দোবস্ত নাই, গাড়ি পাইতে অনেক দেরি, সুতরাং অত্যাবসারে দরজার দোষগুলি টুকিয়া রাখিতে লাগিলেন। দরজার কথা শেষ হইলে সাহেব দাড়ি ঠাকুরের গানের এক মজার বর্ণনা লিখিতেছেন। এমন সময় দেখিলেন যে যে বুড়িকে তাহার ভাই ঘর করিয়া দিয়াছিল সে আসিতেছে। তিনি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, ও বুড়ি, তুই কেমন করে আসিলি? তাই তো বাপু, আমি তো কিছু জানি না, আমি দুঃখিনী বুড়ি, এমন তো কিছু করি নাই যাহাতে এখানে আসিতে পারি। তুই কি কোনো কাজ করিস নাই? আমি তো সমালোচনা করিয়াছি। আমার আর তো কিছুই মনে হয় না, তবে একদিন আমার বাড়ির কাছে পুকুরে জমা বরফের উপর পাড়ার সকলে খেলা করিতে গিয়াছিল। যাইবার সময় আমাকে সকলেই দেখিয়া মিষ্টি কথা কইয়া গেল। আমি ভয়ানক কাতর ছিলাম। কিছুকাল পরে দেখি আকাশে একরকম মেঘ দেখা গিয়াছে। ওরূপ মেঘ আমার জন্মে আমি আর একবার দেখিয়াছিলাম। তখন 2 মিনিটের মধ্যে সমুদয় বরফ ফাটিয়া গিয়াছিল। আমার মনে বড় ভয় হইল। এখনই এতগুলি লোক ডুবিয়া মরিবে ভাবিয়া আমার চোখে জল পড়িতে লাগিল। আমি কি করি? রোগে মরি, উঠিবার শক্তি নাই, ডাকিলেও কেউ আমার কথা শুনিবে না। তখন আমি আস্তে আস্তে অনেক কষ্টে বাইরে আসিয়া আপনার ঘরে আগুন লাগাইয়া দিলাম। সকল লোক বুড়ি পুড়িয়া মরিল মনে করিয়া দৌড়িয়া আসিল। আমি তারপর কি হলো বিশেষ জানি না, কেবলমাত্র একবার জিজ্ঞাসা করিলাম, কারো কিছু হয়নি তো? একজন লোক বলিল, না, আমরাও আসিয়াছি আর বরফও ভাঙিয়া গিয়াছে। তারপর আর কিছু জানি না, কে যেন আমাকে এখানে আনিয়াছে। বুড়ির কথা শুনিয়া দারোয়ান দেবতা স্বর্গে খবর দিলেন, আর দলে দলে দেবতারা আসিয়া এসো এসো বলিয়া আদর করিয়া বুড়িকে স্বর্গের ভিতরে লইয়া চলিলেন। কিন্তু বুড়ি সমালোচকের দিকে চাইয়া কাঁদিতে লাগিল, বলিল, ওর ভাই আমাকে বাড়ি করিয়া দিয়াছিল, আমার থাকিবার জায়গা ছিল না। ও মুখ কালো করিয়া ফিরিয়া যাইবে, আর আমি কোন প্রাণে তোমাদের সঙ্গে যাইব? আমার মনে বড় লাগে। আমাকে তোমরা স্বর্গে নিও না, এ বেচারা তাহা হইলে বড় কষ্ট পাইবে। তখন দেবতারা সমালোচককে অলস, অপদার্থ, যা, বুড়ির জন্য তোকে স্বর্গে নিয়ে যাওয়া হইল। তুই জীবনটা কেবল সমালোচনা করিয়াই কাটাইলি, ভালো কাজ কিছুই করিলি না। তোর মতন লোক আর এর পূর্বে স্বর্গে যায় নাই। দেবতারা তারপর বুড়ির সঙ্গে সমালোচককেও টানিয়া স্বর্গে নিয়ে চলিলেন। সমালোচক হতবুদ্ধি হইয়া রইল। একবার মাত্র বলিল, টানিয়া লওয়া বুঝি তোমাদের অভ্যাস নাই? ভালো করিয়া টানা হইতেছে না। এমনি বুঝি টানে? ঢেকি যেখানে থাক, তার ধান ভানা কাজ ঘোচে না। আমাদের সমালোচক ভায়া স্বর্গে গিয়াও খুঁত ধরিতে ব্যস্ত। আর কি বা করে? একটা কাজ তো চাই। কতগুলি ছেলে আছে, তাহারা কেবলই খুঁত ধরে। পরের দোষ দেখিয়া তাহার নিন্দা করার চেয়ে নিজেকে শুধরাইয়া পরের গুণ দেখা ভালো। ব্যাস, খুঁত ধরা ছেলে গল্পটি এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প নতুন গল্প নিয়ে। অপেক্ষা করতে থাকুন।